হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমাদের সকালকে জানি গুড ইভিনিং। এখন বাজছে হলো 12:30, তাই গুড ইভিনিং বললাম। আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি। তো আজকে সোমবার ছিল, হাজব্যান্ড ঘরে ছিল, তো সকালবেলা অনেক তাড়াহুড়ো ছিল। কুকুকে রেডি টেডি করিয়ে স্কুলে দিয়ে আসলো, টিফিন উফিন করে দিলাম, চাউমিন বানিয়ে দিলাম, তারপরে ও চলে গেলো স্কুলে। খাওয়া দাওয়া ভাতও একটু করে দিয়েছিলাম, ভাত খেয়ে আলু সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে স্কুলের জন্য রওনা দিল আর কি। আর তারপরে আমি আজকে কি করেছি, আজকে আমি সকাল সকাল স্নান করে কাপড় ধুয়ে নিয়েছি, প্লাস সকাল সকালে স্নান ধান করে নিয়েছি। তার জন্য দেখো চুল আজকে মাথায় ভিজিয়েছিলাম, চুল প্রায় শুকিয়ে গেছে, একটুখানি রোদেও বসেছিলাম। তো বেশিক্ষণ তো বসা যায় না রোদে, অল্পক্ষণ দাঁড়িয়ে শুধু চুলগুলো ভিজাটা একটু কমিয়েছি, একটু শুকেছে, তারপরে চলে আসলাম। তারপরে অনেক দেরি করে আজকে রুটি টুটি খাওয়া হয়েছে। হাজব্যান্ডের জন্য রুটি বানিয়েছি, কিন্তু ও চা আর বিস্কুট খেয়ে গেল। সোমবারে ও একটু দেরি করে খায় আর কি, এখনও পর্যন্ত আসলো না। তো চার্লি বাজার গিয়েছে আর কি, যেহেতু আজকে দোকানে মানে পেমেন্ট করা থাকে, যেহেতু সোমবার দিন ফার্স্ট টাইম দোকান বন্ধ থাকে, তার জন্য আর কি। তো ওইটা করতে গেছে। আর আমার ভাত হয়ে গেছে, আর কাপড় উপরগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে স্নান ধান করে এসে রুটি টুটি বানিয়ে দিয়ে তারপরে আমি ড্রাই ক্লিন করে তারপরে মেলে দিয়ে আসলাম। আজকে অনেক জলদি সকালে যেহেতু কাপড় ধোয়া হয়েছে, তার জন্য অনেক জলদিটা শুকিয়েও গেছে, নিয়ে এসে টাঙিয়েও দিয়েছি, পর্দা কাপড় টাপড় সব ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো টাঙিয়েও দিয়েছি, শুকিয়েও গেছে। কারণ বেলা তো বেশি সময় রোদ থাকে না, তার জন্য আজকে ভাবলাম যে না, একবারে স্নান ধান করে তারপরে আসি আর কি। আর এদিকে দেখো আমি এই যে ভাতও হয়ে গেছে, এদিকে দেখো ভাত হয়ে গেছে। আর এখানে দেখো এই যে আলু আর মূলো ভাজা করব, কেটে নিয়েছি। আর এখানে ফুলকপি বলছি, পটলের তরকারি করব। তো পটল আর আলু কেটে নিয়েছি, আলু পটলের তরকারি করব। আর মূলা আর আলু ভাজাটা করব, সেটা কালো জিরা ফোড়ন দিয়ে করব। এটা এখনও জানি না কি করব, নিরামিষ করব না কি করব, এখনও বলতে পারছি না। ঠিক আছে, তো চলো রান্নাবান্নাটা স্টার্ট করি। আর বিছানা এখনও উঠানো মানে কি, বিছানা চাদর নিয়ে ডাইরেক্ট ধুয়ে দিয়েছি, তো একবারে শুকাবে এনে পেতে দেবো। আর বিছানার চাদর আমি বের করিনি আর কি। তো যে চাদরটা ধুয়ে দিয়েছি, তো সেটা মোটা আছে চাদরটা, তো শুকিয়ে যাবে। আজকে তো জলদি ধুয়ে দিয়েছি, শুকিয়ে যাবে, ড্রাই ক্লিন করে দিয়েছি, শুকিয়ে যাবে, তারপরে এসে পেতে দেবো। ওইটাতে ঘুমালে না ঠান্ডার দিনে খুব আরাম লাগে, তার জন্য আর কি ওইটাই বাঁধবো বিছানা চাদর। তো এই হলো ব্যাপার। তো চলো রান্নাবান্নাগুলো স্টার্ট করি, তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এবার আলু আর মূলো ভাজাটা করে নেব কালি জিরা ফোড়ন দিয়ে। তো আজকে রান্নাবান্না না নিরামিষে করব বলে ভেবেছিলাম আর কি, তো নিরামিষ তো আর হলো না, পরে তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে আলু মূলো, এবার পটলগুলো ভেজে নিয়েছি, আর পটলের জন্য পেস্টও করে নিয়েছি, আদা তারপরে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। তো ওইদিকে দেখো পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, একদম ফ্রেশ পটল ছিল, সুন্দর ছিল আর কি, নরম ছিল। তো এগুলোকে ভেবেছিলাম সুন্দর করে নিরামিষভাবে রান্না করব, তো সেটা তো আর হয়ে উঠলো না, দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা এখন আমি রান্নাটা বন্ধ করে রেখেছি, তার কারণ হাজব্যান্ডের ফোন এসেছিলো, ভিডিও করতে করতে ফোন এসেছে, তো বললো চান্দা মাছ আনছে। তো দেখো আমি কাটাকাটিও করে নিয়েছি, ভাজাও হয়ে গেছে, এখন বলছে যে মাছ আনছে বলে। তো এখন রান্না যার জন্য স্টপ করে রেখে দিয়েছি, ও আসুক, ও আসলে তারপরে মানে যদি বলে যে এটা দিয়ে করে নিতে, তো এটা নিয়ে করবো, না হলে আলাদা করে পটলের তরকারিটা করবো। এটা নিরামিষ করে করবো বলে ভেবেছিলাম। আর যেহেতু ডোর করে দুটোটা কেটেছি, পটলটাও ডোর করে কেটেছি, আলুটাও ডোর করে কেটেছি, এখন আমি কিভাবে মাছের তরকারিটা বানাবো। আর চান্দা মাছ আনছে, চান্দা মাছটা তো পেঁয়াজ টমেটো দিয়েই বেশি ভালো লাগে, তেলাত্ত মাছ তো, তেলাত্ত মাছ পেঁয়াজ টমেটো দিয়েই ভালো লাগে আর কি খেতে, তার জন্য। তো দেখি এখন কি বলে, তার জন্য রান্নাটা স্টপ রেখেছি। তো যদি বলে আলাদা করে পটলের তরকারি করতে, তো আলাদা করে করবো, আর না হলে একসাথে দিয়ে তো একদম মানাবে না। তো দেখি এখন কি করি, ও আসুক, তারপরে দেখছি কি করা যায়। আর কি বলবো, আসলে আমি ওকে ফোন করেছিলাম,
তো ফোন উঠিয়ে জাস্ট আসছি বলে কেটে দিয়েছে, দোকানের মালপত্র ছিল তো তার জন্য আর কি। তো চলো আসুক তারপরে তোমাদেরকে। তো বন্ধুরা এদিকে দেখো আমি চলে এসেছি। ওকে জিজ্ঞেস করেছিলাম যে কি দিয়ে কি করব, তো বলল যে পটল যেহেতু এইভাবে কাটা হয়ে গেছে তার জন্য পটলের তরকারিটা করে নিতে, আর মাছটা পেঁয়াজ টমেটো দিয়ে করতে, কারণ এই মাছটা পেঁয়াজ টমেটো ছাড়া ভালো লাগবে না, আর লাগলে আমি মানে কালকে করে নেব, মানে এটাই বলেছিলাম ওকে। তো তার জন্য একদম শুকনো শুকনো করে পটলটাকে বানিয়ে নিচ্ছি। আর নিরামিষভাবে করেছিলাম, এতটা টেস্ট হয়েছিল পটলের তরকারিটা। তো দিনের বেলা তো খাইনি, রাত্রেবেলা দিয়েছিলাম, বলছিল যে খুব টেস্ট হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। আর তারপরে দেখো এখানে এখন এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছি, তো অনেক বড় বড় পিস দেখো মাছগুলোর। আর এই মাছের না তেলটা খুব টেস্ট হয়, কোনো মানে তেতো থাকে না, চান্দা মাছ বলি আমরা। তো মাছের পিসগুলো অনেকটাই বড় বড় হয়। তো মাছগুলোকে সব ধুয়ে নিলাম এক এক করে, আর তেলটাকেও বেছে নিয়েছি। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম এই পিসটা আমার খুব খেতে দারুণ লাগে। আর তার সাথে করে দেখো পটলের তরকারিটা খুব সুন্দর করে শুকিয়েও গেছে, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে আর কি। তো এবার একটুখানি ঘি দিয়ে দেব, ঘি দিয়ে আর কি নামিয়ে নেব। আর তার সাথে করে দেখো এদিকে আমি হলদি আর লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, এখন এক এক করে ভাজা করব। তো আর এটা না খেতে, মাছটা খেতে খুব টেস্ট লাগে, খুবই স্বাদ লাগে খেতে, আর বিশেষ করে পেঁয়াজ টমেটো দিলে আরও বেশি ভালো লাগে। তো এখন ওদেরকে দিয়ে দিলাম, মানে আমার জেঠি শাশুড়িদেরকে দিয়ে দিলাম মাছ, তারপরে দিয়ে এসে ম্যারিনেট করে ভাজা শুরু করে দিয়েছি। তো আধা আধি ভাজাও হয়ে গেছে, সাথে আমি এদিকে কাটাকুটিও করে নিয়েছি পেঁয়াজ টমেটো, আর ওদিকে একটুখানি পেঁয়াজ টমেটো আদা আর কাঁচা লঙ্কা একটুখানি পেস্ট করে নিয়েছি। তারপরে দেখো তেলের উপরে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর টমেটো, একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি পেস্টটাও দিয়ে দেবো। আর এদিকে মাছ সরিয়ে রেখেছি, যেটা এখন রান্না করব সেটা উঠিয়ে রেখে দিয়েছি। আর বাকি মাছগুলো এভাবে বক্সে ভরে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর তারপরে দেখো যে ধনেপাতা কেটে নিয়েছি, ধনেপাতা আনা হয়নি, পরে দিয়ে এনেছিল, তো একটুখানি পটল আলু তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর পটল আলু তরকারিটা একদম ধরাই হয়নি, একটু একটু করে শুধু রাত্রেবেলা নেওয়া হয়েছে। আর এদিকে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি। লেজাটা আমার শাশুড়ি মা ভালোবাসে, তো লেজাটা দিয়ে দিলাম। আর এদিকে তরকারি হতে হতে আমি এদিকে গ্যাসটা আর কি মুছেও নিচ্ছি, একসাথে হয়ে যাবে আর কি, কারণ রান্না যেহেতু হয়ে গেছে এবার আর বসে থেকে লাভ নেই, গ্যাসটা পরিষ্কার করে নেওয়াই ভালো আর কি। তো ওইদিকে হতে থাকুক, পরে দিয়ে লাস্টের দিয়ে আমি হয়ে গেলে যে ধনে পাতাটা দিয়ে দেব। আর ধনে পাতাগুলো এখন না পাশের দোকানেও পাওয়া যাচ্ছে না, বাজার থেকে আনতে হচ্ছে, জানি না কেন। আর সেন্টটাও দেখছি খুব কম। কিছুদিন আগে ধনেপাতা যখন আনা হয়েছিল সেন্টটা খুব বেশি ছিল, কিন্তু এখন দেখছি সেন্টও খুব কম ধনেপাতাগুলো। একে তো পাওয়া যাচ্ছে না পাশের দোকানগুলো থেকে, মুদিখানা দোকানে আগে সুন্দর পাওয়া যেত, এখন আর পাওয়া যাচ্ছে না। আর সকালবেলা যেহেতু আমি অনেকগুলো কাপড় ধুয়েছি, অফ ক্যামেরা ধুয়েছি, তো সেগুলো নিয়ে আসলাম, মানে শাশুড়ি মা এনে দিল চাদরটা, এবার হলো পেতে দেবো আর কি। তো আর নতুন করে অন্য চাদর টাদর পাতিনি, এই চাদরটাই যেহেতু শুকিয়ে গেছে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, তো তার জন্য এটা আর কি পেতে দেবো। তো একেবারে বিছানাটাও একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে এবার এই যে দেখো পেতে নেব আর কি চাদরটা। তো দেখো আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে, তো
পরিপাটি করে গুছিয়ে রাখলাম। তো সংসারের সারাদিনের এত কিছু কাজ করেও কোনো রকম পারিশ্রমিক পাই না। এটাই ছিল আজকের ব্লগ। কেমন লেগেছে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।